নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা রাখছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আসলে তোমরা যদি ব্লগ না দেখো তাহলে আমারও ব্লগ করার ইচ্ছাটাই থাকে না। আমি কিন্তু অনেকেরই ব্লগ দেখি, অবশ্য কমেন্ট করা হয় না, কিন্তু যখনই সময় পাই আমি অনেকেরই ব্লগ দেখি। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। আজকের বারটা হচ্ছে রবিবার, আর ঘড়িতে এখন বাজে 6টা। আমি সকালে উঠে দুয়ারে জল দিলাম। তারপর আমাদের বাড়ির যে উঠান আছে, উঠানটা খুবই ছোট, তো সেখানটা জল দিয়ে ধুয়ে দিই ভালো করে। এরপর ঘরটা গোছাতে এলাম, নিচের ঘর এটা। তো নিচের ঘরটা ভালো করে গুছিয়ে নিই। এখন ওপরের ঘরে ওরা তো ঘুমাচ্ছে, তো তাই নিচের ঘরটাই গোছাতে এলাম। এই ঘরটা একটু গুছিয়ে নিই, তারপরে ঝাড় দিয়ে মুছে দেব। আসলে একটা জিনিস দেখবে, ঘর ছোট হোক বা বড়, আর সুন্দর হোক বা খারাপ, কিন্তু সেই ঘরটাকে গুছিয়ে রাখতে, ভালো করে গুছিয়ে রাখতে আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে তো সকলেই ভালোবাসে। আমার তো তাই মনে হয়। আমার বড় যেন যেদিনই ছুটি পায় সেই দিনই ও ঘরটাকে সুন্দর করে গোছায়। আর এই যে মানি প্লান্ট গাছগুলো দেখছো ফ্রিজের উপরে, তো ওই মানি প্লান্ট গাছগুলো কিন্তু ওই জলের মধ্যে ওই রাখে, ওগুলো ওই করে। আর আমার ছেলেটাও যেন ঘর নোংরা করে রাখা পছন্দ করে না। ছোট ছেলে, কিন্তু তাও ও নোংরা করে রাখা একদম পছন্দ করে না। তো চলো, এবার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, এবার মুছে নিলাম। তো মুছে নিয়ে স্নান করে ছাদে এলাম। আর ছাদে দেখো পিটুনিয়া গাছগুলোতে, এখন তো গরম পড়েছে ভালোই, কিন্তু তা সত্ত্বেও দেখো পিটুনিয়া গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে। আর এটা একটা চাপ টগর। আর দেখো জবাটাও কত সুন্দর লাগছে দেখতে, তাই মাকে দিয়ে দিলাম। আর চলো, পুজো আমার হয়ে গেল। এবার ছাদে কিছু কেচেছিলাম, ওগুলো স্নান করার সময় কাচলাম, তো ওগুলো মিলে দেবো ছাদে। আর দেখো ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সাথে সাথে না, আমি ছাদটাও পরিষ্কার করেই রাখি। প্রতি সপ্তাহে শনিবার তো ছাদটা ঝাড় দিই, আর বাকি অন্য দিন যদি দেখি একটু নোংরা হয়েছে তো তখনও একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর ছাদের গাছেতেও জানো তো, একটা গাছে তো তুমি আগাছা আমি রাখতে দিই না, তো প্রত্যেকটা গাছেই আমি আগাছা হলেই যখনই সময় পাই ছাদে আসি, আর আগাছাগুলো দেখি হয়েছে কি না, তো তখন তুলে ফেলে দিই। তাছাড়া গাছে দেখবে এক ধরনের সাদা সাদা পোকা হয়, ওতে দেখবে ছাদের গাছগুলো খুব ক্ষতি করে। তো সেই পোকাগুলো যদি আমি অল্প দেখি যে গাছে হয়েছে, তখন সঙ্গে সঙ্গে সেই ব্রাশে করে ওগুলো ঝেড়ে ফেলে দিই, যাতে গাছটা নষ্ট না হয়ে যায়। সংসারের এত কাজের মাঝেও কিন্তু আমি এই গাছগুলোর পরিচর্যা করতে কখনো ভুলি না। তো চলো, এবারে নিচেই চলে এলাম। আর নিচেই চলে এসে রান্নাঘরটা আগে ভালো করে মুছে নিলাম, কারণ রান্নাঘরে তো মা লক্ষ্মীর বাস। আর আমার রান্নাঘর বলতে খুবই ছোট, সিঁড়ির তলায় রান্না করি, তো খুবই ছোট আমার রান্নাঘরটা। কিন্তু তা সত্ত্বেও রান্নাঘর মানে যেখানে মা লক্ষ্মী বাস করে, তো সেইখানটা স্নান করে মুছে দিই প্রতিদিন, তারপরে রান্না বসাই। আর এই যে এই মানি প্লান্ট গাছটা অল্প স্প্রে করে দিলাম জল দিয়ে, গাছটা শুকিয়ে গিয়েছিলো। তো চলো, এবারে গ্যাসটা মুছে নিচ্ছি, ভালো করে জায়গাটাও মুছে নিই। আর ওদিকে দেখো জল এসেছে, একদিকে জলগুলো ভরে নিলাম, আর চাটাও বসিয়ে দিলাম। তো চাটা শাশুড়ি মা আর আমি খাবো, তাই আমাদের দুজনার মতো চা করলাম। আর ওদিকে তো ওরা এখনও ওঠেনি। আমি তো বললাম আজকে রবিবার, আর রবিবার মানেই ওরা অনেকক্ষণ ঘুমায়। ওর বাবাও, সোনুর বাবাও মর্নিং ওয়াক যায় না রবিবারে, তো ওরা প্রায় 10টা বাজে ওদের উঠতে, 9টা 10টা বাজে। তো শাশুড়ি মা আর আমার জন্যই চাটা করলাম। আসলে সোনুর বাবা 9টার সময় উঠে যায়, তো সোনু একটু উঠতে দেরি করে, আর আমি ওঠাইও না জানো, কারণ স্কুল যখন থাকে তখন তো তাড়াতাড়ি উঠে পড়তে হয়। যদিও শনি রবিবার দেরি করে ওঠে, কিন্তু এখন মনে হচ্ছে যে স্কুল নেই, তাই ভাবছি যে একটু বেলা পর্যন্ত ঘুমাক, আর উঠলেই তো ফোনে হাত দেবে, তাই ভাবি যে ঘুমাগে একটু। তো চলো, চাটা হয়ে যাওয়ার পর করলা আলু ভাজাটা চাপিয়ে দিলাম। দেখলাম যে চাটা খেতে খেতে করলা আলু ভাজাটা হয়ে যাবে।
আর এই যে করলা আলু ভাজাটা হয়েও গেল, আমার চা খাওয়া হয়ে গেছে। এরপর এঁচোড়ার আলুটা সেদ্ধ করতেও দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে এঁচোড় আলুর সবজি করব, তো তার সাথে জোগাড়টাও করে রাখলাম। আর এই যে এঁচোড় আলুর তরকারিটা এবার চাপিয়ে দেব। আর এখনও জলখাবারটা করিনি জানো, তো এঁচোড় আলুর তরকারিটা হয়ে গেলে তারপরে জলখাবারটা করব। আর এদিকে সোনু আর ওর বাবা উঠে গেছে, ওদেরকে চাটা দিয়ে দিয়েছি। সোনু আবার আজকে ধোসা খেতে চেয়েছে, বলেছে মা আমি ধোসা খাবো, তো তার জন্য ওকে আবার ধোসা করে দিতে হবে। আসলে যখন স্কুল থাকে তখন তো বায়না করে এটা ওটা টিফিন নিয়ে যায়, একই টিফিন কোনো দিনই নেয় না। আবার ঘরে থাকলেও ভীষণ বায়না করে, একই খাবার খাবে না, প্রতিদিন আলাদা আলাদা খাবার চাই। আর ধোসাটা খেতে ও খুব ভালোবাসে, ওর বাবাও ভীষণ ভালোবাসে, ইডলি ধোসা খেতে ওর বাবাও খুব ভালোবাসে। তো চলো এঁচোড় আলুর তরকারিটা যতক্ষণ হচ্ছে আমি এবার উপরে এলাম। তো উপরে এবার এসে বিছানাটাও তুলে নিলাম, আর এই যে জানলাগুলো খুলে দিলাম। আর দেখবে সকালে উঠে জানালাগুলো খুলে দিলে ঘরটাও বেশ ভালো লাগে, আর একটা হাওয়া বাতাস ঢোকে, ঘরটাও বেশ সুন্দর লাগে দেখতে। আর যেন সকালে যখন নিচে ঘরটা ঝাড় দিয়েছিলাম, মুছেছিলাম, তো তখন উপরে ঘরটাও একবারে ঝাড় দিয়ে দিয়েছিলাম আর মুছেও নিয়েছিলাম, বিছানাটা তুলতে পাইনি। তো চলো এবারে ছাদে এলাম। আর ছাদে কারি পাতা গাছটা কত সুন্দর হয়েছে দেখো। আর ওই যে ধোসা করব বললাম, তো আলু সেদ্ধতে দেবো, তাই কারি পাতা তুলতে এলাম। আর এই কারি পাতা গাছটা যেন একটু ছেটে দিয়েছিলাম, তো তার কারণে খুব সুন্দর গজিয়েছে। আর এই যে লঙ্কা গাছটা দেখো কত লঙ্কা ধরেছে। জানো প্রতিদিনই বাঁদর আসছে, তাই আমার ভয় লাগছে যে লঙ্কাগুলো খেয়ে নেয় নাকি, কারণ একদিন খেয়ে গেছে। তো আমি সবগুলো তুললাম না জানো, কিছু রেখে দিলাম গাছে, এগুলো যখন পেকে যাবে তখন তুলবো। আর লঙ্কাগুলো কত মোটা মোটা আর বড় বড় হয়েছে বলো। তো চলো এবারে নিচে এসে আমি ধোসা বানাতে শুরু করলাম। তো প্রথমে আলু সেদ্ধটা করে নিলাম। আর দেখবে কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে আলু সেদ্ধটা খেতে কিন্তু খুব ভালো লাগে। জানো আমি খুব একটা ভালো ধোসা বানাতে পারি না, মোটামুটি পারি, তবুও ছেলেটা খেতে চায় তো, বাইরের খাবারের থেকে ঘরেরটাই ভালো, তাই তৈরি করে দিই। আসলে ছেলের জন্য মাকে তো সব কিছুই করতে হয়, না পারলেও চেষ্টা করতে হয়, তাই করি। তো চলো ধোসাটা হয়ে যাওয়ার পর সোনুকেই আগে খেতে দিয়ে দিলাম, ওর খিদে পেয়ে যায়। তোমাদেরকে তো বলেছি ও সকালে কিছু খায় না ভালো, তো তার জন্য তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আর ওই যে ওকেই খেতে দিলাম, তারপরে ওর ঠাকুমাকে আর সোনুর বাবাকে দিলাম। আর এই যে আমার এঁচোড়ের তরকারিটাও হয়ে গেছে। তো সোনুর বাবা এবার মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছ এনেছে আর ছোট চারাপোনা এনেছে। তো চারাপোনাগুলো ভেজে রাখবো, আর এই যে চিংড়ি মাছটা ভাজছি। চিংড়ি মাছটা অল্প ঝোল মতো করব, আর চারাপোনাগুলো ভাজাই দেব, ভাজা খাবে ভাতের সাথে। তো চলো মাছটা ভাজতে ভাজতে আমারও জলখাবারটা খাওয়া হয়ে গেল। আর ওইদিকে যেন আমার প্রচুর বাসন জড়ো হয়েছে, তো একটাও ধুতে সময় পাইনি। তো মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে চাপিয়ে দিয়ে পরে করব, একবারে ধোবো বাসনগুলো। আর এদিকে যেন চিংড়ি মাছের ঝোলটা হতে হতে ভাতটাও 1 ফুট করে গ্যাসটা অফ করে দিয়েছি, তো আর একবার করে নেব। আসলে যেন ভাতটা শেষে করলে দেখবে গরম থাকে, তো সেই জন্য ভাতটা শেষেই করি। আর এই যে রান্না হয়ে যাওয়ার পর সমস্ত বাসন আমি ধুয়ে নিলাম, দেখো কত বাসন জড়ো হয়েছিল, সকাল থেকে একটা বাসনও ধোয়া হয়নি, চা খাওয়ার বাসন পর্যন্ত ধুইনি, তো একবারই সমস্তটা ধুয়ে নিলাম। আর বাসনগুলো ধোয়ার পর গ্যাসটাও একটু ভালো করে মুছে নিলাম। আসলে গ্যাসটা নোংরা হয়ে থাকলে দেখবে মনে হয় কতক্ষণে রান্নাটা সেরে গ্যাসটা মুছবো, কারণ গ্যাসটা নোংরা থাকলে একদম ভালো লাগে না মনটা। তো চলো গ্যাসটা মুছে নিয়েছি, তো গ্যাসটা মুছে নিয়ে এবার উপরে যাব, কারণ উপরের ঘরটা ঝাড় দিয়েছি মুছেছি ঠিকই, বিছানাটাও তো তুলেছি, কিন্তু তোমার ঘরটা গোছানো হয়নি, তাই গেলাম উপরের রুমে ঘরটা গোছাতে। আর এই সপ্তাহে একটা দিন একটু ভালো করে ঘরটা গুছিয়ে নিই। আসলে যেন এখন ছুটি পাচ্ছি আর সোনুর পড়া নাই বলে একটু ভালো করে আস্তে আস্তে কাজগুলো করার সুযোগ পাই। তো ওর যখন স্কুল খুলবে তখন আর সময় হয়ে হয়তো ওঠে না। তো চলো এগুলো ঝাড়লাম, তো অল্প ধুলো পড়েছে, তাই ভাবলাম ঘরটা একটু ঝাড়ও দিয়ে দিই, তাই একটু ঘরটা ঝাড় দিয়ে দিলাম। আর ঘরটা ঝাড় দিয়ে এবারে একটু ফ্রেশ হয়ে নেব।
কারণ রান্না করার পর দেখবে ভীষণ গরম করে, আর এখন তো ভালোই গরম পড়েছে। তো এইসব কাজ সংসারের বিভিন্ন কাজ করতে করতে খুবই গরম লাগে, তো তাই জন্য একটু ভালো করে ফ্রেশ হয়ে তারপরে আবার ছাদে গেলাম। ছাদে যেগুলো কেচেছিলাম ওগুলো মেলা ছিল, তো সেগুলো তো আনতে যেতে পারিনি, তো এলাম এবার আনতে। এই র্যাকগুলো দেখো, এখন তো ঠান্ডাটা অতটা নেই, তাই ভাবলাম কেচে দিই, কেচে এবারে ভালো করে গুছিয়ে রেখে দেবো। আর ওদিকে ফ্রিজের কভারটাও, সেদিন ফ্রিজটা মুছেছিলাম কিন্তু কভারটা কাচা হয়নি, আর আজকে কভারটা কেচে দিলাম। ফ্রিজের কভারটা তুলে একটা অন্য কভার পরিয়ে দিলাম, আর এই কভারটা কেচে দিলাম। আর এদিকে সোনুরও স্নান হয়ে গেছে, তাই সোনুর জামা প্যান্টগুলো মিলে দিলাম একবারে। তো চলো এবারে সোনুকে খেতে দিলাম, তারপরে আমাদেরও খাবারটা বেড়ে নিলাম। আমি, শাশুড়ি মা আর আমার বর তিনজনারই খাবার বেড়ে নিলাম। আজকে আর দুপুরে শোবো না জানেন, কারণ অনেকগুলো কাজ আছে, সেগুলো গুছিয়ে নেব। এই যে র্যাকগুলো গুছিয়ে ভরে রাখবো, কারণ এগুলো তো আর দরকার নেই এখন। আর এখন দেখো, অল্প পাতলা চাদর রাখলেই বিছানাতে হয়ে যায়, কারণ এখন ধরো কোনো দিন যদি বৃষ্টি পড়ে, হালকা ঠান্ডা লাগে, তো পাতলা চাদরগুলো রেখে দিলেই গায়ে নেওয়া যায়। তো তাই র্যাকগুলো গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে সোনুর বাবা অনেক দিন অফিস যায়নি, তো সেই জামা প্যান্টগুলো কেচেছিলাম, কিন্তু সেগুলো ইস্ত্রি করা হয়নি, তো আজকে ভাবলাম যে ইস্ত্রিগুলো করে নিই। আর রাত্রিরে একটু সময় পাচ্ছি না, তার কারণ সোনুর তো নতুন বই এসেছে, ওকে পড়াতে হয়, তাই ভাবলাম যে দুপুরেই একটু বসে বসে এই কাজগুলো সেরে নিই। এরপর ইস্ত্রিটা করে নিয়ে যেন সোনুর বইগুলো কভার দিতে হবে, তো ওর বাবা বইয়ের কভারগুলো নিয়ে এসেছে আর কপিগুলোও নিয়ে এসেছে, আর ইস্ত্রিটা করে নিয়ে কপিগুলোতে আর বইগুলোতে কভার দিয়ে দেব। কারণ সামনে সোমবার থেকে তো ওর স্কুল খুলে যাবে, তো এখন থেকে ওগুলো রেডি করে রাখলে ভালো হবে, কারণ ওদের স্কুলে আবার বইয়ে বুকের মধ্যে কভার না থাকলে ভীষণ বকে, তো তাই কভারগুলো আজকেই দিয়ে নেব। তারই মধ্যে আবার সোনুর বুধবার থেকে আবার টিউশন আছে, তো টিউশনের স্যারও বকবে না কভার থাকলে, তো আজকেই ভাবলাম এগুলো দিয়ে দেব। আর বিকালেও দেখো অনেক কাজ থাকে, রুটি করা, সবজি করা, তার মধ্যে আবার গাছে জল দিই, তো বিকালেও আর সময় পাবো না, তাই এখনই বসে বসে এই কাজগুলো সেরে নিলাম। আসলে এই জামা প্যান্টগুলো যেন কিছুদিন আগেই কেচেছিলাম, আলমারিতে ভরে রেখেছিলাম, তো ধুলো বসে বলে বাইরে, তাই আজকে বসে বসে ইস্ত্রিটা করে নিলাম। কারণ সোনুর বাবাও আবার কাল থেকে অফিস যাবে। তো চলো আস্তে আস্তে আমার ইস্ত্রিগুলো সমস্ত করা হয়ে গেল, তো এবারে সোনুর বইয়ের কভারগুলো দিয়ে নেব। এদিকে সোনু আমার বলেছে মা আমাকে ফোনটা দেবে, তো ফোনটাও আবার ওকে দিতে হবে। আসলে যেন দুপুরে শুতেও ইচ্ছে করে, একটু ঘুমোই আর না ঘুমোই মনে হয় যেন একটু শুয়ে থাকি, কিন্তু কাজের চাপ থাকলে মনে হয় না, কাজগুলোই আগে সেরে নিই। আর দুপুরে একবার না ঘুমালে দেখবে মাথাটাও ভীষণ ব্যথা করে, তো যাই হোক কাজগুলোই সেরে নিলাম আগে, কারণ কাজগুলো পড়ে থাকলেও ভালো লাগবে না, তাই সেরে নিলাম। তো চলো আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে যাতায়াত করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড বাই, টাটা।